এইটা কি? কেন মূলা? গন্ধ, মূলা মানুষ খায়? মূলার যে গন্ধ! হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম মূলা। আসলে অনেকেই এই শীতের সবজি মূলাটাকে অনেকেই পছন্দ করে, আবার অনেকে খুব নাক সিটকে দেখলেই আর কি। তো তাদের জন্য, যারা নাক সিটকে, যাদের অপছন্দ, তাদের জন্য আমার এই অভিনব রেসিপি। আজ আমি এমনভাবে মূলা ভাজিটা আপনাদেরকে দেখাবো যে এভাবে করলে যারা একদমই পছন্দ করে না, তারাও যদি একবার খায় বলবে যে আবার একটু আমাকে দাও। তো আমি প্রথমে হচ্ছে মূলাটা ছিলে নিয়েছি, মূলার বাকলটা ছুলে তারপরে হচ্ছে ভাজি করেছি, ভাজির মতো করে কেটে নিয়েছি। ভাজির মতো করে কেটে নিয়ে তারপরে চুলায় পানি দিয়েছি। পানিটা যখন টকবক করে ফুটে উঠেছে তখন আমি মূলাগুলো দিয়ে দিয়েছি। একদম 4-5 মিনিট একটু ফুটিয়ে নিয়ে, ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটা ছাঁকনিতে বা ঝাঁপিতে ছেঁকে নেব। তারপরে আমি হচ্ছে কড়াইতে কয়টা মরিচ দিয়েছি, একটু বেশি করে দিয়েছি। যারা ঝাল পছন্দ করেন তারা একটু বেশি করে মরিচ দিবেন, খুব টেস্ট হয়। অবশ্য অনেকে বলতে পারেন যে শুকনো মরিচ দিয়েছি অস্বাস্থ্যকর, স্বাস্থ্যের জন্য খারাপ। আসলে আমরা তো অস্বাস্থ্যকর খাবার অনেকেই খেয়ে থাকি, তাই না? আর স্বাস্থ্যকর খাবার প্রতিদিন খেয়েই বা লাভ কি? একটু না হয় মনকে শান্তি দেয়, তাই না? ঠিক আছে, তো তারপরে হচ্ছে কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে আমি মরিচটা ভালো করে একদম গুঁড়ো করে নিয়েছি। একদম সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে, যাতে বেশি বড় বড় না থাকে। একদম মিহি করে গুঁড়ো করে নিব। তারপরে পেঁয়াজটা যখন একদম লাল লাল হয়ে যাবে, একটু বেশি করেই লাল লাল করে নেব, ব্রাউন, গাঢ় ব্রাউন কালার, তখন ভাজিগুলো দিয়ে দেব। ভাজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সম্পূর্ণ পেঁয়াজ তেলের সাথে ভালো করে মিশিয়ে তারপরে মরিচের গুঁড়োটা দিয়ে দেব। হ্যাঁ, আমি লবণ দিয়েছি, আপনারা স্বাদ মতো লবণ দিয়ে নেবেন, যে যেমন লবণ পছন্দ করেন খেতে। আর তারপরে দেখেন মরিচটা দিয়ে ভালোভাবে নেড়ে কালারটা কত সুন্দর আসে। একদম কি বলবো, আমার তো কালারটা দেখেই মন ভালো হয়ে যায়। আপনারাও দেখবেন যে নিজে যখন রান্না করবেন তখন কত, মানে দেখে নিজেদেরও ভালো লাগবে। আর খেতে তো কি বলবো, খেতে অনেক মজা এই ভাজিটা। সত্যি কথা বলছি আমি, যারা মূলা একদমই পছন্দ করে না, টোটালি খেতে চায় না, তাদেরকে একবার আপনি খাওয়াবেন, সে বলতেও পারবে না যে সেটা মূলা ভাজি খেয়েছে। সে বলবে যে এই ভাজিটা আমাকে আবার দাও। সে একদম শেষে একটু ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ধনেপাতা দিলে একটু ভালো সেন্ট আসে, এই কারণে দিলাম। না দিলেও সমস্যা নাই, না দিলেও ভাজিটা অনেক মজা হয়। এটা আমার মানে জানি না অন্য কেউ করে কি না, তবে এটা আমি নিজে থেকেই মানে আবিষ্কার করেছি যেটা বলতে। কারণ আমার আম্মু আসলে মূলা একটু কম খেত, খেতো কিন্তু অত বেশি পছন্দ করতো না। তাই একদিন আম্মুকে আমি এভাবে ভাজি করে খাওয়াই। এটা অনেক আগে, আমার বিয়ের আগে আমি আম্মুকে এভাবে ভাজি করে খাওয়াই। সে বলছিল যে খুব মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।